এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মহান রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিয়েছি। এই হায়াত এবং এই মৃত্যুর মাঝে যে সময় তোমরা পেয়েছো, ওরে বান্দা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে যাও, কারণ মহান রব্বুল আলামিনের দরবারে কিয়ামতের ময়দানে ভালো কাজের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের জান্নাত দান করবে। এর জন্য আল্লাহ পাক বলেন, এই হায়াত এবং মৌতের ভিতরে যে সময় পেয়েছো, এই সময়ের ভিতরে যা তুমি করো, কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। মহান রব্বুল আলামিন দুই কাঁধে দুইজন ফেরেশতা দিয়েছে, সম্মানী ফেরেশতা। ওরে বান্দারে, তোমার যত আমল রয়েছে সব আমলগুলি আমার ফেরেশতাগুলি লিখে রেখেছে। আলহামদুলিল্লাহ। না ফেরেশতাদের ভুল হবে? ফেরেশতাদের ভুল হয়, জোরে বলেন। আমার আপনার তাড়াতাড়ির জন্য, তাড়াহুড়ার জন্য লেখা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ পাক দুইজন কাঁধে ফেরেশতা রেখেছেন, কিরামান কাতিবিন, সম্মানী দুইজন ফেরেশতা। একটা ফোঁটা কেন, একটা শব্দ কেন, একটা ফোঁটাও ভুল হয় না। ভুল হবে? জোরে বলেন, ভুল হবে? ভুল হবে না। আল্লাহ পাক সব ফেরেশতা দিয়ে লিখছেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ লেখে কেমনি? আল্লাহর কাছে কলম নাই? কলম নাই? আপনার কাছে আছে, আল্লাহর কাছে কলম নাই? আল্লাহ পাক বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন কলমের কসম করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যা লিখে রেখেছেন সেটার কসম করলেন। মহান রব্বুল আলামিনের কাছে বলেন, কলম আছে কি নাই? আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ পাক বলে, বান্দারে, তোমার দুই কাঁধে দুই ফেরেশতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি। তোমার একটা ফোঁটাও যদি আমল করো, এই জিনিসটাও লিখে রাখে। একটা শব্দ যদি তুমি গুনাহ করে ফেলো, ওটাও লিখে রাখে। আমার এই দুই কাঁধের ফেরেশতার ভিতরে কোনো ভুল হয় না। তাড়াতাড়ির জন্য আমরা অনেক সময় ভুল করে ফেলি, লেখা বাদ দিয়ে দেই। কিন্তু ফেরেশতা এমন যে আপনি আমল অনেক করতেছেন, অনেক গুনাহ করছেন, ভুল হচ্ছে, ব্যাপারটা কি এরকম নাকি? না, আল্লাহ পাক বলছেন, আমার দুই ফেরেশতা, এদের কোনো ভুল নাই। তোমাদের প্রত্যেকটি অক্ষর, শব্দ, যা কিছু তোমরা করছো আর বলছো, সব কিছু মহান রব্বুল আলামিনের ফেরেশতা লিখে রাখছে। যেরকম সুবহানাল্লাহ। আর ঈদের দিন দেখবেন মার্কেটে আপনি যাবেন, সারা বছর যদি আপনি কাপড়, শাড়ি যদি বিক্রি হয় 5টা, প্রতিদিন 5টা করে শাড়ি বিক্রি হয়, দেখবেন লিখে রাখে 5টা শাড়ির দাম 10,000 টাকা, 2,000 টাকা করে বিক্রি করেছি। কিন্তু কালকে যদি ঈদ হয়, আজকে রাতে মালিক যখন বিক্রি শুরু করে দেয়, তখন লিখে রাখার সময় আছে? যেটা বলেন, লিখে রাখার সময় আছে? সময় নাই। কারণ কার আগে কে বিক্রি করতে পারে। মালিক বলে, যাও যত পারো সেল দিয়ে দাও। কিন্তু আমার আল্লাহ পাক বলে, শোনো, তোমাদের ঈদ যদি চলে আসে, তুমি তাড়াহুড়া করো, যত সেল দাও তোমার জন্য লাভ হয়, তুমি আর লিখে রাখছো না। কিন্তু আমার ফেরেশতাগুলি এমন, তুমি যত আমল করো, যত মানুষ আমল করে, সব আমল নামা আমি আল্লাহ, আমার ফেরেশতা লিখে রাখে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এই মাথা থেকে পা পর্যন্ত এই দেহের ভিতর আমি আল্লাহ রব্বুল আলামিন একটা রূহ দিয়েছেন। এই রূহটা যখন বের হয়ে যাবে, বের হওয়া মাত্রই আমার আপনার এই দেহের কোনো দাম থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওরে বান্দারে,
তোমার হায়াত এবং মৌতের ভিতরে কত সময় আছে তুমি জানো না। আজকে বাজারে আসছেন, বাজার থেকেও মৃত্যু হয়ে যেতে পারে। মাহফিলে আসছেন, মাহফিল থেকেও মৃত্যু হয়ে যেতে পারে। আপনি হাঁটছেন, হাঁটার ভিতরেও মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ বলে, বান্দারে তোমার হায়াত এবং মৌতের ভিতরে আমল করে যাও, কারণ তুমি জানো না তোমার মৃত্যু কখন আমি আল্লাহ লিখে রেখেছি। আপনি জানেন? আপনি জানি? আপনি জানেন। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৌতের ভিতরে সময় নির্ধারণ করে রেখেছেন নিজের কাছে, কিন্তু আপনি জানি না। এই সময় আমল করতে হবে, কারণ এই মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা যখন হাঁটছে আপনি তাকে আব্দুর রহমান বলে ডাক দিবেন, কিন্তু এই মানুষটার ভিতর থেকে যখন পাখিটা বের হয়ে যাবে, রুটা বের হয়ে যাবে, তখন কোনোদিন আপনি আব্দুর রহমান বলে ডাক দিবেন না। দিবেন? আপনি দিবেন? তখন আর দিবেন না। পুরো মানুষটাকে আপনি বলছেন আব্দুর রহমান, কিন্তু এই লোকটার হায়াত যখন শেষ হয়ে যায়, মৃত্যু পড়ে থাকে, পুরো মানুষটাই থাকে, কিন্তু আপনি তাকে আব্দুর রহমান বলে ডাকছেন না, বলছেন আব্দুর রহমানের লাশ। তাহলে এই পা থেকে মাথা পর্যন্ত এই দেহ কি আব্দুর রহমান, না এই দেহের ভিতরে একটা পাখি, একটা রূহ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, ওটার নাম আব্দুর রহমান? সেটা বলেন। পা থেকে মাথা পর্যন্ত এটার নাম কি আব্দুর রহমান? না। আমার আপনার পা থেকে মাথা পর্যন্ত দেহের ভিতরে যা আছে এটার নাম আব্দুর রহমান না। আমার আপনার দেহের ভিতরে যে আল্লাহ পাক রূহ দিয়েছেন এটাই হলো আব্দুর রহমান। আর এই রূহের চিকিৎসা করেছেন আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। এই রূহের চিকিৎসা করেছেন আল্লামা সাইয়্যিদ কাবুল ফুদ্দুর রাহমাতুল্লাহ আলাইহি। যেরকম ঠিক কিনা? এই রূহের চিকিৎসা করেছেন আল্লাহর ওলিরা। ওলিদের কাছে যাওয়া মাত্রই ওলিরা তার কল্প দেখে বুঝতে পারত, তার আমল দেখে বুঝতে পারত তার রোগের ভিতরে কি রোগ রয়েছে। তারা প্রেসক্রিপশন করে দিতেন, ডাক্তার আমল দিয়ে দিতেন। ওই আমল করলে মানুষগুলো আল্লাহর ওলি হয়ে যেত। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই পা থেকে মাথা পর্যন্ত এটা আপনার দেহ না, এটা আপনার দেহ, কিন্তু আপনি নিজে যিনি আব্দুর রহমান, এটা হলো আপনার রূহ। এটা যখন বের হয়ে যাবে তখন আমার আপনার কোনো দাম হবে না। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। এ নবী, আপনাকে তারা প্রশ্ন করবে, নবী, এ নবী, আপনাকে তারা প্রশ্ন করবে রূহ কি? আল্লাহর হাবিব মহান রব্বুল আলামিন বলে, বন্ধু আপনি বলে দেন কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা মহান রব্বুল আলামিনের একটা হুকুম। আপনি মনে করেন আপনার এখান থেকে নাভি পর্যন্ত দুই ভাগ করে দিলে আপনার জীবন শেষ? ব্যাপারটা কি এরকম? জোরে বলেন। আপনার রুটা কি আপনার এটার ভিতরে থাকে যে কাটলি মোরা যাবেন নাকি? না। আল্লাহর হাবিবের ওপেন হার্ট সার্জারি হয়েছিল কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত। আধুনিক বিজ্ঞান, আজকে ডাক্তাররা বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি করে না বাবা? জোরে বলেন, করে না? এই কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত দুই ভাগ করে কলিজাটা বের করে ফেলে। ওপেন হার্ট সার্জারি ঢাকাতে হয়। এরপরও মানুষগুলি মারা যায় না, কারণ আপনি মনে করি এটার ভিতরে বুঝি রূহ রয়ে গেছে নাকি? না, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। নবী আপনাকে প্রশ্ন করে রূহ কি? নবী আপনি বলে দেন এটা মহান রব্বুল আলামিনের একটা আদেশ মাত্র। যেরকম সুবহানাল্লাহ। মৃত্যু এমন একটা ব্যাপার, আপনি যে কোনো ধর্মের মানুষ হতে পারেন। নাস্তিক যারা দুনিয়াতে, এই নাস্তিকগুলিও আল্লাহকে বিশ্বাস না করতে পারে, আল্লাহর ক্ষমতাকে অবিশ্বাস করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু মৌত, এই মৌত নামক শব্দটি কোনো মানুষ অস্বীকার করতে পারে না। অথচ আমরা এই দুনিয়ার লোভে পড়ে মৌতকে ভুলে গেছি। আজকে হাট বাজারের লোক বেশি পাওয়া যায়, জান্নাতের বাগানে বেশি পাওয়া যায় না। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। হঠাৎ করে উঠবে বেজে, হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন।
এ দুনিয়া মিছে মায়া আছো তুমি ডুবে, একবারও ভাবনি হায় চলে যেতে হবে। কি হিসাব দেবে তুমি, কি হিসাব দেবে তুমি শেষ বিচারের দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন। পেশুদি আমার, বলছিলাম কষ্ট দিচ্ছি আপনাদের, কথা বলেন, কষ্ট হচ্ছে? পেশুদি আমার, এই মৌত, এই মৃত্যু, এটা আজ হোক কাল হোক চলে আসবে। আপনারা মৃত্যু যখন চলে আসে আমার আপনার সামনে, তখন ঠিক এই সময় আমাদের মনটা একটু নরম হয়ে যায়। যাহ, আমরা এখন মারা গেলাম, আমার সামনে একজন মারা গেল, তখন মনটা একটু নরম হয়। যখন মানুষটা মাটি দিয়ে বাড়িতে যেতে না যেতেই আবার দুনিয়ামুখী হয়ে যায়, তখন আমাদের আর ভালো লাগে না, আবার সেই গুনার দিকে আমরা ঝুঁকে যাই। রাসূল বলছেন মুমিনের কাজ হলো সবসময় আমলের দিকে ঝুঁকে যাওয়া, কারণ বান্দা যখন আমলের দিকে ঝুঁকে মহান রব্বুল আলামিন তার উপর খাস বরকত দান করে। আল্লাহুম্মা আমিন বলেন। প্রিয় সুধী আমার, আল্লাহ পাক বলছেন এই মৃত্যু, হায়াত এবং মৌতের সময় তুমি যে পেয়েছো আমল করো। এখন এই আমলটা এমন ভাবে করতে হবে, আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ এমন ভাবে হতে হবে, কারণ আপনি জানেন না কখন আপনার মৃত্যু হতে পারে। এই আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে, যেরকম ঠিক কিনা। বলছিলাম বন্ধুরা আমার, পা থেকে মাথা পর্যন্ত মহান রব্বুল আলামিন আমার আপনাকে হায়াত দিয়েছেন, মৃত্যু হায়াত দিয়েছেন। কখনই আমার আপনার দেহ থেকে রূহটা বের হয়ে যাবে, যখন আমার আপনার দেহ থেকে রূহ বের হয়ে যাবে, তখন আমার আপনার চিৎকার পেলে পারলে কাজ হবে না। মহান রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার বাসী শোনো, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। কিছু মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে আবার হায়াত দাও, আবার রুজু আমাদেরকে আবার ফিরিয়ে দাও, আমরা আবার দুনিয়া আসবো, আমরা দুনিয়া আবার আমল করব। দুনিয়াতে আমরা অন্যায় করেছি, অত্যাচার করেছি, এরপরে আমরা গিয়ে ভালো আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে এই যে তোমাদেরকে আমি হায়াত দিয়েছিলাম, সময় মতো আমল করো নাই, এখন যতবার আমাকে বলো আমি আল্লাহ তোমাদেরকে আর দুনিয়ায় ফিরিয়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বান্দাদেরকে স্মরণ করে দিচ্ছে। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আরে বান্দা, তুমি আমার কাছে আবার ফিরে আসার জন্য বলছো না রে বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে আবার ফিরিয়ে দিব না। আমি আল্লাহ তোমাদের সময়কে নির্ধারণ করে দিয়েছি, এই সময়ের ভিতরে আমল করে যাও। এই আমল হবে এমন যে আমলটা কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সামনে যেন উপস্থিত করতে পারে, এমন আমল করো। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথা পর্যন্ত এই বডিকে, নিজের দেহকে আপনি নিজে মনে করতে পারেন, কিন্তু এই দেহের ভিতরে যে রূহটা রয়েছে এটা হলো আপনি। এই বডির কোনো দাম নাই, রূহ আপনার আসল। এই রূহকে উন্নতি করার জন্য বান্দাকে মহান রব্বুল আলামিনের ইবাদত করতে হবে। এই রূহটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইয়াসআলুনাকা আনির রূহ, এটা আল্লাহ পাকের নবী, আপনাকে তারা প্রশ্ন করবে রূহ কি? নবী আপনি বলে দেন, কুলির রূহু মিন আমরি রাব্বি, এটা মহান রব্বুল আলামিনের একটি আদেশ মাত্র। যখন আল্লাহর হুকুম হবে তখন এই মানুষটা দুনিয়া থেকে বিদায় হবে, যখন হুকুম হবে না এই মানুষটাকে কেউ, দুনিয়ার কেউ মারতে পারবে না। মৃত্যুটা এত সহজ না, আল্লাহর হুকুম হলে পরেই মানুষ মৃত্যুবরণ করে, জোরে কোন ঠিক না? অনেক দেখবেন গাড়ির নিচে পড়ে গেছে পুরো মানুষ, এরপরেও সে জানে না, তার হাতও ভাঙে নাই, পাও ভাঙে নাই, আল্লাহ পাক তাকে জীবিত রেখেছেন। আবার এমন আছে শুধু একটা টুকা খেয়েছেন, এক টুকাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। হয়েছে কিনা জোরে বলেন। সুলাইমান পয়গম্বরের দরবারে এক উজির বসে আছেন, আপনারা জানেন, মনে করিয়ে দিচ্ছি। উজিরে সুলাইমান পয়গম্বরের দরবারে বসে কথা বলছেন, হঠাৎ করে কে যেন একজন মুসাফিরের সূরাতে আসলেন, এসে সুলাইমানের পাশে বসলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান বিচারের কাজ শুরু করেছে সিংহাসনে বসে,
পাশে উজির বসা, এই পাশে অনেক মন্ত্রী এমপিরা বসা। হঠাৎ করে উজির দেখছেন সুলাইমান পয়গম্বরের পাশে একজন লোক অচেনা, যাকে আমি চিনি না, কোনোদিন দেখিনি, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছেন, আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ করে এই মুসাফির লোকটি চলে গেল। উজির ডেকে বলছেন, এ সুলাইমান পয়গম্বর, আপনার কাছে একটা প্রশ্ন করব, আপনি কি উত্তর দিবেন? বলছেন, কেন? আপনার যে ডান পাশে মানুষটা বসেছিল আমার দিকে এমন ভাবে বড় বড় চোখ করে তাকিয়েছে, আমি তো ভয় পেয়ে গেছি। এই মানুষটা মূলত কে আমি একটু জানতে চাই, আপনি কি তাকে চিনেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছেন, এই আমার সাহাবী, এ আমার উম্মত, শোনো, আমার ডান পাশে যে মানুষের সরাত করে বসেছিল এটা দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? এটা মালাকুল মউত আজরাইল বসেছিল। এইদিকে উজিরের মাথায় তো টেনশন, কি বললেন? হুজুর, আমি দেখতে পেয়েছি এই মানুষটা আমার দিকে এত বড় বড় চোখ করে তাকিয়ে আছে, আমার কলিজায় পানি নাই। হুজুর, আপনার কাছে একটা আবদার, সারা জীবন আপনার খেদমত করেছি, একটা আবদার করলে আপনি কি রাখবেন? আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছেন, বলো তুমি কি চাও? উজিরে তখন বলছিলেন, হুজুর, আমাকে আপনি আল্লাহর হুকুমে বাতাসকে হুকুম করেন বা মেঘকে হুকুম করেন, আমাকে যেন পৃথিবীর শেষ প্রান্তে কোনো পাহাড়ের চূড়ায়, যেন কোনো পাহাড়ের গোপন জায়গায় যেন আমাকে দিয়ে আসে। সুলাইমান পয়গম্বর বলছেন, তাতে কি তোমার আবদার, তোমার ইচ্ছা পূরণ হবে নাকি বলো? আমার মনে এইটুকু আশা, আপনি একটু এই কাজটা করে দিলে আমি খুব খুশি হব। আল্লাহর পয়গম্বর সুলাইমান দেরি করে নাই, অমনি বাতাসকে হুকুম করলেন, মেঘকে হুকুম করলেন, এই যাও বাতাস, এই আমার উম্মতকে পৃথিবীর শেষ প্রান্তে নিয়ে দিয়ে আসো। হুকুম করা মাত্রই, কারণ মহান রব্বুল আলামিন হযরতে সুলাইমান পয়গম্বরকে আল্লাহ রব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছেন, হুকুম করা মাত্রই মহান রব্বুল আলামিনের হুকুমে বাতাস তাকে নিয়ে, মেঘ তাকে নিয়ে এক টানে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের চূড়ায় এক সাইডে রেখে আসলেন। এই উজির যেতে না যেতে মালাকুল মউত আজরাইল হাজির। মালাকুল মউত হাজির, মালাকুল মউত আজরাইল জাস্ট টাইম যখন হবে তখনই তো জান কবজ করবে নাকি? না আগে করবে? জোরে বলেন, আগে করবে? আমার আপনার হায়াতের ওই তওবা নামক গাছ আছে, সেই গাছের পাতা যখন পড়ে যায় তখন আজরাইল দেখেন, কে রে? জগন্নাথপুর অমুক বাজারের পাশে আব্দুর রহমানের ছেলে আব্দুস সাত্তার রাত 10:30টার সময় ইন্তেকাল করবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আল্লাহু আকবার বলেন। উজিরে চোখটা লাল হয়ে গেল। যে মানুষটার ভয়, যে আজরাইলের ভয়ে হাজার হাজার মাইল দূরে আমি চলে গেলাম, সে আজরাইল আমার সামনে। আজরাইল তো অবাক, অবাক হবে না? আজরাইল চিন্তা করছে, কি এই মানুষটারে দেখে আসছি আমি কোথায়? কথা বলে না। এই মানুষটাকে আমি দেখে আসছি সেই সুলাইমান পয়গম্বরের এলাকায়, আর এই মানুষটা এই জায়গায় আসলো কিভাবে? আমি তো ফেরেশতা, এই লোকটা তো ফেরেশতা না। দেরি হলো না, টাইম টু টাইম, সেকেন্ড টু সেকেন্ড অমনি তার কবজ, তার জানকে ধরে ফেললেন, তার রূহকে ধরে ফেললেন, নিয়ে চলে আসলেন। আবার সুলাইমান পয়গম্বরের দরবার হাজির। সুলাইমান পয়গম্বর আজরাইলকে ডেকে বলছেন, আজরাইল, তোমার কাছে একটা প্রশ্ন। আমার বাম সাইডে যে উজির ছিল, এই উজিরের দিকে তুমি এত বড় বড় চোখ করে তাকিয়েছো কেন? আমার উজিরে তো ভয় পেয়ে গেছে, এর জন্য তাকে আমি পৃথিবীর শেষ প্রান্তে পাঠিয়ে দিয়েছি। মালাকুল মউত আজরাইল ডেকে বললেন, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি ওই জায়গায় গিয়ে তার রূহটা মাত্রই কবজ করে নিয়ে আসলাম। আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর বলছে, ও আজরাইল, তাহলে তুমি আমার উজিরের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছো কেন? অবাক দৃষ্টিতে তাকিয়েছো কেন বলো? মালাকুল মউত আজরাইল বলছে, ও আল্লাহর পয়গম্বর, যে মানুষটার মৃত্যু আমি লেখা দেখেছি হাজার হাজার মাইল দূরে পৃথিবীর শেষ প্রান্ত, সেই মানুষটা কয়েক মিনিট, কয়েক সেকেন্ড আগে দেখি আপনার দরবারে সেই মিটিং এ শরীক হয়েছে।
যে মানুষটা 1000 মাইল দূরে, তার মৃত্যু পৃথিবীর শেষ প্রান্তে, সে মানুষটা কোথায় এখন? আমি দেখতে পাচ্ছি ওই মানুষটা একেবারে আপনার চোখের সামনে কথা বলতেছে। এই মানুষটা এত দূর যাবে কিভাবে, মৃত্যু হবে কিভাবে? আমি আজরাইল এর জন্য অবাক দৃষ্টিতে এর দিকে তাকিয়েছিলাম। এর জন্য বুঝি আপনার এই সাহাবী ভয় পেয়েছে। আল্লাহু আকবার। বন্ধুরা আমার আপনার মৃত্যু যেখানে রয়েছে, এই মৃত্যুটা ঘুরে ফিরে ওই জায়গায় আমার আপনার যাওয়া লাগবে, ঠিক ওই জায়গায় ধরে ফেলবে। মৃত্যু এমন একটা জিনিস, আমার মৃত্যু যেখানে, আপনার মৃত্যু যেখানে, সেখানে আমার আপনাকে নিয়ে যাবে। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মাইক নড়াইছে নাকি? বলি আমি কাজ করে মাইক যেটা সবনে রাখো বাবা। আমি নিজে যদি গজল গিয়ে নিজে না বুঝি, ওই গজল আলোচনা শুনে বুঝতে পারবো? মাইক বাবা ধইরো না, আমি গজলটা তো বাড়াবো, তুমি তো সাউন্ড নড়িয়ে ফেলছো। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। পান পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে, ধরা দাবি সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। দেহ তোমার চর্ম গলে পচে যাবে, শিরার ওপর শিরা গুলো ছিন্ন ভিন্ন হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির ওপর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, এই দালান ঘর করলাম, জীবনের জন্য কত মায়া করলাম, কিন্তু কোনোদিন নিজেকে প্রশ্ন করলাম না, ও মন আমি কি আমল করলাম, আমার যখন মৃত্যু হয়ে যাবে রব্বে কারীমের দরবারে কি বলে জবাব দিব? কোনোদিন চিন্তা করিনি আমার মন, তুমি যদি মারা যাও রব্বে কারীমের দরবারে কি বলে দাঁড়িয়ে যাবা? এমন কোন কাজ তো আমরা করি নাই। আল্লাহ পাক বলে বান্দারে, এই হায়াত এবং মৌতের ভিতরে, সময়ের ভিতরে ভালো কাজ করে যাও, কারণ মহান রব্বুল আলামিনের দরবারে ভালো কাজ নিয়ে দাঁড়াতে হবে। যদি বলেন না আমরা ভালো কাজ করব মৃত্যুর আগ দিয়ে, যখন মারা যাব তখন আমাকে বলেন মৃত্যু কখন আসবে, আমি আপনি জানি না। এর জন্য এমন সময় আমরা তওবা করব না যে সময় তওবা করলে রব্বে কারীমের দরবারে গ্রহণ হবে না। আল্লাহর হাবিব বলেন, এই দুনিয়ার বাসী শোনো, দুই সময় বান্দা তোমরা যদি তওবা করো মহান রব্বুল আলামিনের দরবারে তওবা কবুল হবে না। কয় সময়? জোরে বলেন কয় সময়? আল্লাহর হাবিব বলেন,
দুই সময় তওবা কবুল হয় না, ইস্তেগফার কবুল হয় না। আমরা তো ইস্তেগফার আর তওবা জিনিসটা এক মনে করি। ইস্তেগফার শব্দের অর্থ হলো ক্ষমা চাওয়া। কি জোরে বলেন, জোরে বলেন, কি বলেন, কি ক্ষমা চাওয়া। আর তওবা মানে হলো আর রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে বান্দাকে ফিরে আসা। এই গুনাহ থেকে বান্দা ফিরে আসার নাম হলো তওবা। এরপরে রব্বে কারীমের দরবারে ক্ষমা চাওয়ার নাম হলো ইস্তেগফার। সুবহানাল্লাহ বলবেন না? ইস্তেগফার আর তওবা আমরা বুঝি, আমরা দুটাকে এক মনে করি। দুটা কি এক বাবারা? কথা বল, দুটা কি এক? এক না, দুটো এক না। ইস্তেগফার হলো ক্ষমা চাওয়া। ইস্তেগফার মানে কি? ক্ষমা চাওয়া। এই ক্ষমা চাওয়ার আগে আমার আপনাকে তওবা করতে হবে। তওবা হলো আর রুজু আনিল মাসিয়া, সকল গুনাহ থেকে ফিরে আসার নাম হলো তওবা। এরপরে না আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এর আগে আপনি যতবার আস্তাগফিরুল্লাহ বলেন, তওবা যদি না করেন, গুনাহ থেকে ফিরে না আসেন, এটাকে তওবাতুন নাসুহা বলে না। আল্লাহ পাক যে তওবাতুন নাসুহার কথা বলেছেন, এটা হলো যাবতীয় সব অপরাধ থেকে সরে এসে মহান রব্বুল আলামিনের দরবারে ইস্তেগফার করার নামই হলো তওবা এবং ইস্তেগফার। যখন সুবহানাল্লাহ, আপনি গুনাহ করলেন, ক্ষমাও চাইলেন, গুনাহ করছেন, ক্ষমাও চাইলেন, এটাকে তওবাতুন নাসুহা বলে না। তওবাতুন নাসুহা যখন করে ওই মানুষগুলা তখন চিন্তা করেনি আমার ইস্তেগফার আল্লাহর দরবারে কি কবুল হচ্ছে কিনা। কবুল হওয়ার শর্ত হলো আপনাকে গুনাহ পরিত্যাগ করতে হবে। আপনি হারাম খাচ্ছেন, সুদ খাচ্ছেন, সুদ বাদ দিতে হবে। আপনি ঘুষ খাচ্ছেন, ঘুষ বাদ দিতে হবে। অন্যের জমিন আপনি মেরে খাচ্ছেন, এটা বাদ দিতে হবে। চুরি করছেন, এটা বাদ দিতে হবে। ডাকাতি করছেন, বাদ দিতে হবে। অন্যায় করছেন, বাদ দিতে হবে। জিগির পয়সা কথা বলছেন, বাদ দিতে হবে। গালিগালাজ করছেন, বাদ দিতে হবে। সব আপনি যখন বাদ দিতে পারবেন, এটাকে বলা হয় তওবা। মন থেকে যখন আপনি এটাকে ঘৃণা করে ফিরে আসবেন, এই ফিরে আসার নাম হলো তওবা। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। এই ভুল করেছি এর আগে কি করতে হবে? গুনাহ পরিত্যাগ করতে হবে। এছাড়া আপনি যদি যারা সারা জীবন ভর ইস্তেগফার করি, এটা আল্লাহর দরবারে গ্রহণ হবে না, কারণ আপনি তওবাই করেন নাই। তওবা হলো গুনাহ থেকে ফিরে আসা। কথাটা কি বুঝতে পারছেন ভাইরা? আপনারা বুঝাতে পারতেছে আমি? হ্যাঁ, আপনি তওবা যদি না করেন, ইস্তেগফার করে লাভ নাই। কারণ আল্লাহ বলছেন তওবাতুন নাসুহা। তওবাতুন নাসুহা কাকে বলা হয়? তাফসীরে আসছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন আর রুজু আনিল মাসিয়া, গুনাহ থেকে ফিরে আসার পরেই তখন তুমি ক্ষমা চাও, আল্লাহ এই ক্ষমা, এই জিকির, এই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব বলেন মৃত্যুর আগে বান্দা ও আমার উম্মত তওবা করো, এমন ভাবে তওবা করবে গুনাহ থেকে বান্দা উম্মত ফিরে আসবে। এরপরে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার করবে। আল্লাহর হাবিব বলেন দুই সময় তওবা কবুল হয় না। কয় সময়? জোরে বলেন। দুই সময় তওবা কবুল হয় না। মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, রাবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব বলেন মান তাবা ক্বাবলা আন তাতলুআ আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। পশ্চিম আকাশে যখন সূর্য উঠে যাবে, ওরে আমার উম্মত, তখন যদি তুমি তওবা করো, তোমার এই তওবা মহান রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কারণ সূর্য উঠে যাওয়া মাত্রই তওবার দরজা আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দিবে। তওবা তখন বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূল বলেছেন পশ্চিম আকাশে সূর্য ওঠা মাত্রই আল্লাহ তওবার দরজা বন্ধ করে দেয়। তখন যদি তুমি 1000 তওবা করো, তখন তুমি আর মুমিন হতে পারবে না। এর আগেই তোমাকে তওবা করতে হবে। আল্লাহু আকবার বলো। এখন কবে, কখন, কোন পশ্চিম দিকে, সকালবেলা হোক আর দুপুর বেলা হোক, কখন সূর্য উঠে যাবে আমি আপনি জানি? কথা বল, আমি আপনি জানি? জানি না। আল্লাহ রাব্বি আরেকটি সময় কথা বলেছেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। আল্লাহর হাবিব বলেন, ওরে আমার উম্মত, যখন তোমার এই কণ্ঠ গড়গড় করে আওয়াজ হবে, দেখবেন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে গড়গড় করে একটু আওয়াজ করে কি করে না?
কথা বলেন, করে কি করে না? দেখবেন এই জায়গায় বেঁচে যায়, দমটা মনে হয় এই জায়গায় আটকে গেছে, ব্যাপারটা এরকম মনে হয়। ঢেক পারে, আমরা বলি, আমাদের দিকে বলে ঢেক, ঢেকুর দেয়, হ্যাঁ ঢেকুর দেয়। এইভাবে একের পর এক ঢেক দিচ্ছে, আমরা মনে করছি যার পুরাটা বের হয়ে বুঝি কণ্ঠে নিয়ে চলে আসছে নাকি, আমরা এটা মনে করি। আল্লাহর হাবিব বলেন, শোনো, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগিব। আল্লাহর হাবিব বলেন, তোমাদের এই কণ্ঠের আলিতে যখন গড়গড় করে আওয়াজ হয়ে যাবে, এই সময় যদি বান্দা তওবা করো, আল্লাহ পাকের দরবারে তওবা কবুল হবে না। আমরা করি কি, যখন মুসিবতে একবারে শেষ, বাঁচানো যাচ্ছে না, ইমাম সাহেবকে, পিঞ্চল হুজুরকে ডাক দিয়ে এসে, হুজুর একটু তওবা পড়িয়ে দেন। তো পিঞ্চল হুজুর দেখা যায় ইমাম সাহেব বা আলেম ওলামা এলাকার স্বার্থে, ইমামতির স্বার্থে, হুজুর হয়েছে এই স্বার্থে যাইতে হয়। ওই ইমামও জানে এই মানুষের ঢেক উঠেছে, কণ্ঠের এই জায়গায় জানটা আটকিয়ে রয়ে গিয়েছে, এখন যত তওবা করাই এই তওবা আল্লাহর দরবারে কবুল হবে না। এর জন্য প্রিয় সুধী আমার, এই মৌতের আলোচনা হলো, মৃত্যুর কথা অন্তরে এমন ভাবে গেঁথে ফেলেন, আপনি এখনই চিন্তা করবেন, আমি যদি এখন মারা যাই কি নিয়ে যাব। ও বন্ধুরা আমার, এই জান্নাতের বাগান থেকে এই মেসেজ নিয়ে যান, মৃত্যু আমার আপনার সামনে একদিন আসবে, এই মৃত্যু আমাকে আপনাকে একদিন বরণ করতে হবে। তাহলে এর ভিতরে আমাদের আমল করতে হবে এমন ভাবে যাতে করে মহান রব্বুল আলামিন খুশি হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হায়াত এবং মওত, এর ভিতরে যে জীবন, আল্লাহ দেহের ভিতরে যে জীবন দিয়েছেন, এই জীবনটা আমার আপনার জন্য একটা নিয়ামত। যখন বের হয়ে যাবে তখন আমরা বুঝতে পারবো, তখন আমরা মৃত্যুর পূর্বে আমরা ঘরের দিকে তাকিয়ে থাকবো, বাড়ির দিকে তাকিয়ে থাকবো, সমাজের মানুষের দিকে তাকিয়ে থাকবো, কোনো লাভ হবে না। আজ না হয় কাল তুমি যাইবারে কবরে, যাওয়ার সময় দেখবে চেগো। দেখবেন নজরে বলেন, আপনি তাকিয়ে থাকবেন আপনার স্ত্রীর দিকে, আপনি তাকিয়ে থাকবেন আপনার সন্তানের দিকে, আপনি তাকিয়ে থাকবেন আপনার সম্পদ, আপনার সাদের ঘরের দিকে, কোনো কাজে আসবে না। আজ না হয় কাল তুমি যাইবারে কবরে, যাওয়ার সময় দেখবে চেগো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেগো। হঠাৎ আজরাইল সামনে দাঁড়াগো, নিবে কলিজাটা ছিঁড়ে, যাওয়ার সময় দেখবে চেগো। ঘরের দিকে তাকিয়ে থাকবেন, বাড়ির দিকে তাকিয়ে থাকবেন, আপন স্ত্রীর দিকে তাকিয়ে থাকবেন, ফেল ফেল করে চোখের পানি ছেড়ে ডেকে বলবেন, স্ত্রী রে, আমার আজরাইল সামনে চলে আসছে। স্ত্রী বলবে, স্বামী রে, কই তোমার আজরাইল? স্ত্রী বুঝবে না, আমি আপনি তখন বুঝবো, চোখের পানি ছেড়ে কাঁদবো। আজরাইল দিয়ে গেলাম, ওই সাদের দুনিয়া দেখে দেখে তাকিয়ে রইলাম, বলে আমার সন্তান, সন্তানের দিকে তাকিয়ে রইলাম, যে সন্তানের মায়া জীবনের সব ত্যাগ করে দুনিয়া দুনিয়া করেছি, আমল করি নাই, ধর্মের জন্য চিন্তা করে নাই, মাহফিলের জন্য কোনোদিন চিন্তা করি নাই, দুনিয়া দুনিয়া করেছি, মৃত্যুকে ভুলে গেছি। এই মৃত্যু একদিন আমার সামনে তো চলে আসলো, আমি এখন কি করব? ওই কোলের ছেলে ডেকে বলবে, ওই কোলের ছেলে ডেকে বলবে, বাবা কোথায় যাও তুমি চলে, যাওয়ার সময় দেখবে চেগো। কোলের ছেলে ডাকতে বলবে, ও বাবা, বাবা গো, তুমি কোথায় যাও আমাকে রেখে রে বাবা? ও বাবা, আমাকে রেখে যাও না, তোমার সঙ্গে আমাকে নিয়ে যাও। মা দুঃখিনী বলবে, বাবা, তোমার বাবাও যদি চলে যায় তুমিও চলে যাও, আমি কাকে নিয়ে থাকবো? স্ত্রী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে স্বামীকে ডেকে বলছেন, স্বামী কান্না করো না, কান্না করো না। বাবার জন্য সন্তান কাঁদবে, মার জন্য মা তার স্বামীর জন্য কাঁদবে। এইরকম বারবার যখন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদবে, বলেন তো সেই সময় কান্না করার কোনো ভ্যালু থাকবে কি থাকবে না? কোনো থাকবে না। আমার আপনাকে ধরে নিয়ে যাবে, একটু দেরি করবে না, মৌত যখন চলে আসবে এক কদম আমাকে এদিক সেদিক যাওয়ার সুযোগ দিবে না।
বন্ধুরা আমার, সন্তান তাকিয়ে থাকবে বাবার দিকে, বাবা কি অপরাধ গো বাবা, তাড়াতাড়ি চলে যাও, এতিম বানায়া আমাকে চলে যাচ্ছ রেখে, ও বাবা। এই বলে যখন চিৎকার পাড়বে, বলেন তো আজরাইল কোনো কথা শুনবে কি শুনবে না? পৃথিবীর সব মানুষ যদি বলে আজরাইল এই বান্দাকে রেখে যাও, আজরাইল কোনো কথা শুনবে না। ঠিক জাস্ট টাইম ওই বান্দাকে ধরে নিয়ে রব্বে করিমের দরবারে নিয়ে যাবে। ও বন্ধুরা আমার, ভাই আমার, সন্তান কোলে বসবে, বাবা কত সুন্দর ঘর করেছো, এই ঘরের মায়া তুমি ছেড়ে চলে যাচ্ছ, আজ না হয় কাল তুমি যাইবারে কবরে, যাওয়ার সময় দেখবে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। ও বন্ধুরা আমার, মৃত্যুর কথা যখন স্মরণ হয়ে যায়, জবানও বন্ধ হয়ে যায় রে ভাই। যদি আপনি একবার চিন্তা করেন এই মৃত্যু একদিন আমার সৈয়দ মাহবুব আল হুসাইনের সামনে চলে আসবে, জানি না আমাদের জন্য সেই বাস রেডি হয়ে গেছে কিনা, আমাদের জন্য পাশের বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গেছে কিনা জানি না, জানি না বাজারে আতর গোলাম সুরমা চলে আসছে কিনা, যে বাস দিয়ে আমাদেরকে সাওনা দিবে, দাফন করবে, সেই বাস বুঝি আপনার ঝাড়ে হয়ে গেছে কিনা জানি না। এই চিন্তা যখন আমি করি আপনারা করবেন ভাই, তখন দিলের ভিতরে আল্লাহর ভয় চলে আসবে। এই ভয় নিয়ে যখন আল্লাহর ইবাদত করবেন, ওই ইবাদত মহান রব্বে করিমের দরবারে কবুল হয়ে যাবে। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাস, কাটবে কিনা কাটবে জোরে বলেন। এ বন্ধুরা আমার, আমার আপনার জন্য ওই বাস, বাস ঝাড়ের সেই বাস হয়ে গেছে কিনা জানি না। ওই বাস যদি হয়ে যায়, বেশি একটা দেরি নাই, জানি না পাশের বাজারে কাফনের কাপড় 3.5 হাত মাটির নিচে দেওয়ার জন্য 3টা কাপড় আছে কিনা বাজারে আমি জানি না। যে আতর সুরমা ব্যবহার করবে, সে আতর সুরমা গুলি বাজারে চলে আসছে, আমি আপনি জানেন না রে বাবা। ও বাবা, দাড়ি পেকে গেল, চুল পেকে যাচ্ছে, কাঁচা দাড়ি পাকা হয়ে গেল, এখনো মনটা বুঝাইতে পারলাম না রে বোন। কেন রে তোমরা দুনিয়া দুনিয়া করো রে বাবা, কেন আর দুনিয়া দুনিয়া করো? এই দুনিয়াতে ছেড়ে চলে যেতে হবে একদিন, এই দুনিয়াতে থাকার জায়গা না, আজ হোক কাল হোক চলে যেতে হবে। আমার জন্য সেই মৃত্যুর উপর যে বাস থাকবে, সেই বাস হয়ে গিয়েছে কিনা? সন্তান বলবে, এ দাওয়াত নিয়ে যাও, কুরআন নিয়ে যাও, হাতিয়ার নিয়ে যাও, চলো বাগানে যাই, বাঁশ কেটে বাবার জন্য কবরের ব্যবস্থা করে দেই। আপন কলিজার টুকরা সন্তানগুলি বাঁশ কাটার জন্য চলে যাবে। কিছু মানুষ বাজারে চলে যাবে, বাজারে গিয়ে আমার আপনার জন্য দাফনের ব্যবস্থা করবে, বাঁশ কেটে রেডি হয়ে যাবে। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে এই দেহের দম, সেদিন আমার নাম হবে, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ। কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। ও বন্ধুরা আমার, রাতের বেলা ঘুমে যখন আপনি যাবেন, এই গজলগুলি বলে বলে ঘুমাবেন। দিলের ভিতরে রাসূলের মহব্বত, আল্লাহর মহব্বত চলে আসবে, আল্লাহর ভয় চলে আসবে। সকালে দেখবেন ঠিক আজানের আওয়াজ আপনার কানে চলে আসবে। আমার আপনার আজানের কান, আজানের শব্দ কানে আসে না কেন? কারণ হলো আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভুলে গেছি। দুনিয়া দুনিয়া করতে করতে মৃত্যু যে একটা শব্দ রয়েছে, এমন কোন মানুষ আছেন বলতে পারবেন হুজুর মৃত্যু আমার সামনে কোনোদিন আসবে না, বলতে পারবেন? বলেন। জীবন একটা, মৃত্যু একটা। এখানে যারা বসে আছে, মনে কে প্রশ্ন করেন, মন আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে রে মন, মৃত্যুর জন্য কি করলাম? ওই বাস আমার জন্য হয়ে গেছে,
ওই কাপড় আমার জন্য হয়ে গেছে, ওই সুরমা আমার জন্য হয়ে গেছে। এই মৃত্যুর কথা চিন্তা করে যখন আপনি ঘুমাবেন, দেখবেন ওই মুয়াজ্জিনের আজানের ধ্বনি আপনার কানে চলে আসছে, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে দেহের দম, হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে দেহের দম, সেদিন আমার নাম হবে, সেদিন আমার নাম হবে শুধুই মরা লাশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ, কাটিবে আমার জন্য ঝাড়ের কাঁচা বাঁশ। আল্লাহু আকবার বলেন। দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا محمد اللهم صل وعلى آل سيدنا মুহাম্মদ। জবান খুলে বলেন মারহাবা। প্রিয় সুধী আমার, এই মৃত্যু আমি বারবার আপনাদের সামনে স্মরণ করে দিচ্ছি। আমার উপকার হচ্ছে, আপনাদের উপকার হচ্ছে। ইখলাসের নিয়তে আপনি আলোচনা শোনেন, আপনি কি হোক না হোক কি আলোচনা শুনেন এটুকু আমি বলতে পারছি না। আপনার মনের ভিতরে যদি আল্লাহর ভয়, মৃত্যুর ভয়টা একবার ঢুকিয়ে দিতে পারি, আপনি কোনোদিন আর মিথ্যা বলতে পারবেন না, আপনি কোনোদিন নামাজ ছাড়তে পারবেন না, আপনি কোনোদিন মানুষকে গালি দিতে পারবেন না, আপনি মানুষের হক মেরে খেতে পারবেন না। প্রিয় বন্ধুরা আমার, এই মৃত্যুটা আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখেছেন। যখন সময় হয়ে যাবে, মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ক্ষমতা নিজের কাছে রেখে দিয়েছেন। মুমিনের বান্দা যখন মৃত্যুবরণ করবে, এই মুমিনের রূহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গ্রহণযোগ্য হয়ে যাবে। বন্ধু একটু মনোযোগ দিয়ে দেন। মুমিন বান্দা যারা, তাদের এই দেহের ভিতরে একটা জীবন রয়েছে, তার নাম হলো রূহ। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। মহান রব্বুল আলামিনের আদেশ, সেই মহান রব্বুল আলামিনের আদেশ যখন হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে। এই রূহ যখন বের হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল ধরবে। রূহ যখন মালাকুল মাউত আজরাইল বের করে নেবে, বের করে নেওয়া মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের রূহটাকে আল্লাহ পাক কেমন মর্যাদা এবং কেমন সম্মান দিবেন দেখেন। মহান রব্বুল আলামিনের জান্নাত থেকে একদল ফেরেশতা তার জন্য দুনিয়ায় চলে আসবে। মুমিন বান্দার রূহটা কেমন সম্মানে শোনেন। এই মুমিন বান্দা যখন জীবনটা যখন বের হয়ে যাবে, কালেমা পড়তে পড়তে, নবীকে দেখতে দেখতে যখন আসবে, এসে বলবে মালাকুল মাউত আজরাইল, এই বান্দার রূহটা আমার কাছে দিয়ে দাও। হাদিস সাক্ষী, জান্নাত থেকে মুমিন বান্দার রূহকে ধরার জন্য রেশমি কাপড়, জান্নাতি রেশমি কাপড় দিয়ে এইভাবে ধরবে, বলবে এ আজরাইল, মালাকুল মাউত এই রূহটা এই জায়গায় দিয়ে দাও। মালাকুল মাউত অমনি মুমিন বান্দার রূহটাকে ফেরেশতাদের কাছে দিয়ে দিবেন। ওই জান্নাতের রেশমি কাপড়ের ভিতরে মুমিন বান্দার রূহটাকে ধরবেন, ধরে নিয়ে ঠিক মতো প্যাকেটিং করে নিয়ে যাবেন মহান রব্বে কারীমের দিকে। প্রথম আসমানে চলে যাবে। প্রথম আসমান আওয়াজ হবে, কে তোমরা? আমরা জান্নাতি ফেরেশতা। এই ফেরেশতারে দুনিয়ায় কেন গিয়েছো বলো? ফেরেশতা জবাব দিবে, মুমিন বান্দার রূহকে নেওয়ার জন্য আমরা দুনিয়ায় গিয়েছি, মুমিন বান্দার রূহকে ধরার জন্য দুনিয়ায় গিয়েছি। মুমিন বান্দার রূহটা দেখি, প্রথম আসমানে মুমিন বান্দার রূহটা একটু খুলে দেখাবে। এই মুমিন বান্দার রূহ থেকে এত সুঘ্রাণ, এমন ঘ্রাণ বের হবে, প্রথম আসমান চতুর্দিকে উজালা সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে যাবে।
সকল ফেরেশতারা বলবে, এ ফেরেশতা, জান্নাতের ফেরেশতা রে, কি নিয়ে যাও, কি নিয়ে যাও? এত সুন্দর সুঘ্রাণ কেন বের হয়েছে? ফেরেশতারা বলবে, এ প্রথম আসমানের ফেরেশতা শোনো, আমরা একটা রূহ নিয়ে যাই, এই রূহটা হলো মুমিন বান্দার রূহ। সুবহানাল্লাহ। প্রথম আসমান পার হয়ে দ্বিতীয় আসমান চলে যাবে। দ্বিতীয় আসমান থেকে প্রশ্ন করবে, কে তোমরা? বলবে, আমরা জান্নাতি ফেরেশতা। কেন তোমরা দুনিয়ায় গিয়েছিলা? বা মুমিন বান্দার রূহকে ধরার জন্য দুনিয়ায় গিয়েছিলাম। অমনি মুমিন বান্দার রূহটাকে একটু খুলে দেখাবে, এত সুন্দর সুঘ্রাণ বের হবে। দ্বিতীয় আসমানটা গ্রাণ একবারে ভরে যাবে। ফেরেশতারা বলবে, এটা কিসের গ্রাণ? মুমিন বান্দার গ্রাণ বুঝি এত সুন্দর? ফেরেশতা বলবে, হ্যাঁ, মুমিন বান্দার রূহের গ্রাণটা চতুর্দিকে ছড়িয়ে যাবে। এমনি করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, সপ্তম আসমান হয়ে যাবে। সপ্তম আসমান ভের করে চলে যাবে মহান রব্বে কারীমের দিকে। ফেরেশতা বলবে, আল্লাহ, তোমার এই বান্দার রূহকে আমরা এখন কি করব বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতা দেরি করো না, আমার মুমিন বান্দার রূহকে আমি আল্লাহ আমার জান্নাতে দিয়ে দাও। মুমিনের সম্মান আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, মুমিন যখন কবরের মধ্যে পৌঁছে যাবে, এই মুমিন বান্দাকে যখন মালাকুল মউত প্রশ্ন করতে আসবে, অমনি ডান দিক থেকে জিকির চলে আসবে, বাম দিক থেকে কোরআনে কারীমের তেলাওয়াত আসবে, যত আমল চতুর্দিকে ঘুরতে থাকবে। এই মুমিন বান্দা বলবে, এ তোমরা কারা গো? আমি দুনিয়া থেকে মহান রব্বে কারীমের দরবারে এই কবর জগতে এসেছি, আমি তো দুনিয়া থেকে কোনো কিছু তো নিয়ে আসি নাই, তোমরা কারা? তোমরা কোথায় থেকে আসছো? অমনি আমলগুলি রাখতে বলবেন, এ মুমিন বান্দা, রাতের বেলায় জেগে জেগে কোরআন হাদিসের আলোচনা শুনেছো, আমি সেই মাহফিল তোমার সামনে হাজির হয়েছি। সারা জীবন বার কোরআনে কারীম তেলাওয়াত করছো, মহান রব্বুল আলামিন কোরআন কারীম তেলাওয়াত করেছো মহান রব্বুল আলামিনের। ওরে বান্দারে, আমি হলো সে কোরআনে কারীমের তেলাওয়াত। ওরে বান্দা, তুমি নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো দাঁড়িয়ে, পা ফুলে গেছে তারপরেও দাঁড়িয়ে নামাজ পড়েছো, আমি সেই নামাজ, আমি তোমার দরবারে হাজির হয়েছি। আমি দুনিয়ার কোনো কিছু না, আমি হলো আমল, এই আমল তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। এর জন্য বন্ধুরা আমার, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি আল্লাহ তোমাকে হায়াত দিয়েছি, মওত দিয়েছি। এই হায়াত এবং মওতের ভিতরে যে সময় তুমি পেয়েছো, এই সময়ের ভিতরে কোন কাজ করবে? আল্লাহ বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ভালো কাজ করে যাও, কারণ এই ভালো কাজের হিসাব মহান রব্বুল আলামিন নিয়ে নিবে। আল্লাহ হাবিব বলেন, গাছের পাতা যেমন ঝাঁকি দিলে সব গাছের পাতা পড়ে যায়, আমার উম্মতের ভিতরে দিনের জন্য, ধর্মের জন্য, দিনের জন্য, ধর্মের জন্য আমার উম্মতেরা যখন ছোট পরিমাণ কষ্ট করবে, কেমন ছোট পরিমাণ? আমার আপনার গায়ে যদি ছোট্ট একটি কাঁটা হাতে এবং পায়ে বিধে যায়, লেগে যায়, আমরা উ বলে একটা শব্দ দেই কি দেই না? জোরে বলেন। এই ছোট পরিমাণ কাঁটা যদি আপনার গায়ে লাগার কারণে যে পরিমাণ কষ্ট পান, এই পরিমাণ কষ্ট যদি দিনের জন্য, ধর্মের জন্য করেন, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির মতো হয়ে যাবে গাছের পাতা। যেমন গাছ যেমন ঝাঁকি দিলে গাছের পাতা সব দূর হয়ে যায়, সব পাতা পড়ে যায়, আমার উম্মত যখন এই ছোট পরিমাণ কষ্ট করবে দিনের জন্য, ধর্মের জন্য, মহান রব্বুল আলামিন আমার উম্মতের গুনাহ খাতা থেকে গুনাহগুলি আল্লাহ ঝাঁকি দিয়ে ফেলে দেয়। গাছের পাতা যেমন ঝাঁকি দিলে সব পাতা পড়ে যায়, আবার উম্মত যখন এই দিনের জন্য, ধর্মের জন্য এই পরিমাণ কষ্ট করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো এইরকম ঝাঁকি দিয়ে সব দূর করে দেয়। সুবহানাল্লাহ বলেন।
বন্ধুরা আমার, কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? এটা তো কোনো কষ্টই না, কত আরাম। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য, ধর্মের জন্য জীবনটা বিলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইসলাম এত সহজ না, এত সহজ ইসলাম আসে নাই। আল্লাহর হাবিবের মক্কি জীবনী যদি আপনি খুলে দেখেন, আল্লাহর হাবিব মক্কি জীবনীর প্রথম দিকে যখন কালেমার প্রচার করতেন, ওপেনলি সব জায়গায় কালেমার দাওয়াত সবাইকে দিতে পারতেন না। কাফের মুশরিক ছিল এত পরিমাণের, নবীকে এত কষ্ট দিয়েছে, নবী তাদের দেখে দূরে সরে গিয়েছে, রসুলকে ঢিল দিয়েছে, কাটা দিয়েছে, নবীর উপর অত্যাচার চলছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরও দ্বীনের কাজ করে গিয়েছে। ইসলামের প্রথম যুগে যখন কয়েকজন মানুষকে মুসলমান করলেন, মুসলমান হয়ে গেল, এই কয়েকজন মুসলমান আল্লাহর হাবিবকে খুঁজতে শুরু করলো, কোথায় আমার নবী, কোথায়? তাদের মনের কষ্টের কথা আমার নবীকে বলবে, নবীকে পেলে আমরা নবীর কাছে গিয়ে কষ্টগুলি বলবো, আমাদের মনের দুঃখ অনেক। সহিহ বুখারীতে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের ছায়ার শুয়ে আছেন, চাদরটা এরকম মাথার উপর দিয়ে। সুবহানাল্লাহ। পশ্চিম দিক থেকে যদি সূর্য, পূর্ব দিক থেকে যদি সূর্য ওঠে, পশ্চিম দিকে ছায়া পড়ে না? যদি বলেন। আর কখনো সূর্য যদি দক্ষিণ দিকে আসে, উত্তর দিকে ছায়া পড়ে না? এইরকম কাবা ঘরের ছায়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা মাথার উপর দিয়ে শুয়ে আছেন। সহিহ বুখারীর সাক্ষী আল্লাহর হাবিব শাকাউনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুতাওয়াসসিদুল বুরদাতুল লাহু ফি যিল্লিল কাবা। আল্লাহর হাবিব কাবা ঘরের ছায়ার নিচে এইরকম চাদর মাথার উপর দিয়ে শুয়ে আছেন। আল্লাহর হাবিব যখন এইরকম মাথার উপর চাদরটা ফেলে আল্লাহর হাবিব ছায়ার নিচে যখন শুয়ে আছেন, কয়েকজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব মাথার উপর থেকে চাদরটা সরালেন। চাদরটা সরিয়ে বলছেন, এই সাহাবায়ে কেরাম, কি হয়েছে বলো, কি হয়েছে তোমাদের? ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। মহান রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সাহায্য চান, মহান রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবী, তোমাদের কি হয়েছে যে ধর্ম গ্রহণ করতে পারলা না? কয়েকদিনের ভিতরে তোমরা রব্বে কারীমের দরবারে কান্না করছো, ধর্মের জন্য চিন্তা করছো, রব্বে কারীমের দরবারে দোয়া করার জন্য বলছো কেন? সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিকে যাই কাফের মুশরিকরা আমাদের পাথর মেরে ঢেল মারে, পাথর দিয়ে ঢেল মারে। যেই দিকে যাই সকলে বলে ধর্মত্যাগী, কাফের কাফের বলে, মানে অস্বীকারী। বাপ দাদার ধর্ম ত্যাগ করে তোমরা মুসলমান হয়েছে, দূর হও, দূর হও। যেই দিকে যাই সেই দিকে পাথরের ঢেল। পাহাড়ের নিচ দিয়ে গেলে পাহাড়ের উপর থেকে ঢেলগুলি এসে গায়ে লাগে, অনেক জায়গায় ক্ষত বিক্ষত হয়ে যায় গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারছি না। আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। আল্লাহর কাছে আপনি সাহায্য চান, আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করেন। আল্লাহর হাবিব বলেন, এই সাহাবায়ে কেরাম শোনো, এইটুকু কষ্ট করে তোমরা এখন এই অবস্থা হয়েছে, এই কালেমার জন্য, ধর্মের জন্য পূর্ব জামানার উম্মতেরা নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে। এ ধর্ম গ্রহণ করতে পারলা না, এই দুই একটা ঢেল খাওয়ার পরেই দূরবে আসছো, আলা তাস্তানসিরু লানা ইল্লা তাদউ লানা। আল্লাহর কাছে সাহায্য চান, আল্লাহর কাছে দোয়া করেন। আর পূর্ব জামানার উম্মতদের কি অবস্থা হয়েছে জানো? তারা শুধু কালেমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধুমাত্র একটা অপরাধ, তারা কেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো?
আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলছে, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব বলছেন সাহাবীদেরকে আল্লাহর হাবিব বলে শোনাচ্ছে, শোনো, পূর্ব জামানার এমন নবী এবং পয়গম্বররা ছিল যারা কালেমা প্রচার করত। মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পড়তেন, এই কালেমা পড়ার অপরাধে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হতো। কেমন কঠিন শাস্তি দেওয়া হতো শোনো। মাটির নিচে গর্ত করতেন, মাটির ভিতরে গর্ত করে কোমর পর্যন্ত তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলা হতো। এরপরে দুই হাত টান টান করে ধরা হতো, শক্ত করে বাঁধা হতো, এরপরে পাথর মারা হতো। শুধু তাই নয়, ধারালো করাত দিয়ে মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত ডুম করে ফেলা হতো। কোমর পর্যন্ত মাটির নিচে পুঁতে ফেলতো, দুই হাত টান টান করে ধরতো। অপরাধ একটাই, তোমরা এক আল্লাহকে বিশ্বাস করেছো কেন? আল্লাহ নবী বলেন, শোনো, শুধুমাত্র কালেমা পড়ার কারণে, মহান রব্বুল আলামিনের জিকির করার কারণে তাদের অবস্থা এমন হয়েছিল। ধারালো করাত দিয়ে মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত মাঝখানে ডুম করে ফেলা হতো। ততক্ষণ পর্যন্ত করাত মাথা থেকে কোমর পর্যন্ত চালাতো, যতক্ষণ পর্যন্ত না এই কবজিটা মাটি পর্যন্ত না পৌঁছিয়ে যায়। এই কোমর, এই হাত, করাতের হাত মাথা থেকে কোমর পর্যন্ত চলে যেত। যতক্ষণ পর্যন্ত এই হাত মাটিতে না লাগতো, ততক্ষণ পর্যন্ত দুই সাইড থেকে করাত দিয়ে কাটতেই থাকতো, কাটতেই থাকতো। আল্লাহু আকবার বল। এটা ঈমান। আল্লাহ নবী বলেন, শোনো, এ সাহাবায়ে কেরাম শোনো রে, মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। এরপরে ওই জামানার মানুষগুলি কালেমা ছাড় দিত না, কালেমা ছেড়ে দেয় নাই, তারা কালেমা ধরে রেখেছেন। ঈমান এত মজবুত ছিল, সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান কত মজবুত আমরা নিজেকে নিজে একটু প্রশ্ন করি, ঠিক কি না জোরে বলেন? এখন যদি একটু মশা থাকতো, বলতাম কমিটি কই, কমিটিতে ডাক দেন, 100 কয়েল চতুর্দিকে দিয়ে দেন, ঠিক কিনা বলে? মশার যন্ত্রণা বসে থাকতে পারছেন। আল্লাহর হাবিব বলেন, তাদের অবস্থাটা এমন, দুই হাত টান টান করে ধরা হতো, মাথা থেকে একেবারে কোমর পর্যন্ত দুই ভাগ ডুব করে ফেলা হতো। এরপর ওই মানুষগুলি কালেমা থেকে এক কদম সরে যেত না, সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, শুধু কি তাই? আল্লাহ নবী বলেন, শোনো, ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আসমিহি। আল্লাহর হাবিব আরো বলেন, শোনো রে, পূর্ব জামানার পয়গম্বরের উম্মতেরা কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে, দ্বীনকে গ্রহণ করার কারণে, এক আল্লাহর জিকির করার কারণে, আল্লাহর হাবিব বলেন, শুধুমাত্র ঈমান এনেছে, এই অপরাধে তাদের জন্য শাস্তি কি ছিল শোনো। লোহার বড় একটা চিরুনি কি করতেও, লোহার চিরুনি আগুনে জ্বালাতো। এই লোহার চিরুনি যখন পুরাটা লাল হয়ে যেত, এই চিরুনি তখন এনে এই মানুষগুলার এই বুকের মাংসগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলা দেওয়া হতো। ওয়ায়ুমশিতু বিআমশাতিল হাদিদ মা দুনা লাহমিহি ওয়া আসমিহি। লোহার চিরুনি দিয়ে এই বুকের মাংসগুলি টেনে টেনে ছিঁড়ে ফেলা হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। এরপরও কোন মানুষ কালেমা থেকে এক চুল পরিমাণ সরে যায় নাই, সুবহানাল্লাহ বলেন। ঈমান, আমাদের ঈমান আর পূর্ব জামানার ঈমান কি এক ছিল নাকি? যারা বলেন, কত কষ্ট ছিল বিধান, কত কষ্ট ছিল তাদের আইন। এই কাপড়ে যখন পেশাব লেগে যেত, কোন নবীরা শরিয়া ছিল, এই কাপড়ের অংশটুকু কেটে ফেলে দেওয়া হতো, সুবহানাল্লাহ। বাচ্চা যখন মানুষ কোলে নেয়, পেশাব কি বাচ্চার এক জায়গায় করে না, সব জায়গায় করে? যারা বলেন, সব জায়গায় করে, ছিটা ছিটা লেগে যায়। ওই সময় আইন ছিল এরকম যে কাপড়গুলি অংশ থেকে কেটে ফেলে দেওয়া হতো, না হয় পবিত্র হতো না। এমন জামানা হাদিসে পাওয়া যায় যে তার শরীরে লেগে গেছে, শরীরে চামড়া লেগে গেছে,
ওই চামড়াটুকু কেটে ফেলা দেওয়া হতো, এছাড়া পবিত্র হওয়া সম্ভব ছিল না। কিন্তু আমার আপনার জন্য সহজ, যত নাপাকি হোক শুধু একটা পুষ্করিতে ডুব মারো, উঠে আমি পবিত্র হয়ে গেছি, আলহামদুলিল্লাহ বলেন। এটা কার জন্য? শুধুমাত্র আমার নবীর জন্য, আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব বলেন এমন পরিমাণ ইমানের পরীক্ষা তারা দিয়েছে, এরপরেও ইমান থেকে দূরে সরে যায় নাই। আমরা নিজেকে প্রশ্ন করে আমরা কেমন ইমানদার হলাম, তাহলে আমাদের মর্যাদা কেমন করে বাড়বে। যখনই আমাদের ইমান উঁচু মাকামে পৌঁছে যাবে, আমাদের সম্মান ইজ্জত আল্লাহর কাছে তেমন উঁচু হয়ে যাবে। আমাদের ইমানকে মজবুত করতে হবে। এই জান্নাতের বাগানে বসছি, কত মানুষ আমি বাহিরে দেখে আসছি, বাজারে আর দোকানে যে পরিমাণ লোক, 50% আসলে এখানে জায়গা হতো, যারা বলেন জায়গা হতো না। কিন্তু ওই মানুষগুলি আসবে না, তারা নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করতে জানে না। কারণ যে রব্বে করিম আমাদেরকে হায়াত দিয়েছেন, মৌত দিয়েছেন, জীবন জিন্দেগি দিয়েছেন, সেই রব্বে করিমের শুকরিয়া সকল দ্বারা হবে না। আল্লাহর একটা নিয়ামত, আপনি আল্লাহর একটা নিয়ামত যদি আপনি কিয়ামতের মাঠে আল্লাহ জবাব চাই, বান্দা তুমি আল্লাহর এই নিয়ামতের জবাব দাও, আমি আপনি দিতে পারবো? দিতে পারবো? আমি তো প্রায় এক কথা বলি, আপনার বাড়িতে যে গাভী আছে, গরু আছে না, গরু গাভী আছে আপনাদের এদিকে? দুধ হয় না? দুধ দোয়ান না? তো এই যে আপনি দুধ খাচ্ছেন, আপনার বাড়ির গাভী গরু থেকে এক গ্লাস দুধের হিসাব যদি রব্বে কারিম চেয়ে বসে, আমি আপনি জবাব দিতে পারবো? জোরে বলেন, জবাব দিতে পারবো? আপনি কখনো লক্ষ্য করেন নাই ব্যাপারটা, একটু বলি শুনে। সন্ধ্যা যখন হয়ে যায়, 2 থেকে 3 দিন হয় না, বাছুরই তো বলেন নাকি? বাছুর বলেন না? বাছুর বলেন। এই ছোট বাছুরকে আপনি রাতের বেলায় মায়ের কাছে বেঁধে রাখেন কি রাখেন না? এমন জায়গায় আপনি বেঁধে রাখেন যে জায়গায় যেন মা দুধ দিতে না পারে। কথা কি কমন পড়ছে? হ্যাঁ, আমার ভুল হলে আপনারা বলবেন। না, মায়ের কাছে বেঁধে রাখেন, সারা রাত দুধ খাও, রাখেন না। এমন জায়গায় ছোট বাছুরকে বেঁধে রাখেন, একদিকে গাভী আরেক দিকে বাছুর, 2 দিকে 2 জনকে বেঁধে রাখেন। কাছাকাছি হতে দেন না, কারণ সকালবেলা আপনার দুধ লাগবে। ওই ছোট বাছুর চিৎকার মারে, মা ক্ষুধা লেগেছে, সারাদিন দৌড় পেরেছি, চিন্তা করেছিলাম রাতে খাবো, কিন্তু মালিক তো দূরে বেঁধে রেখেছে গো মা, তুমি একটু আমার দিকে চলে আসো, আমি একটু তোমার দুধ খাবো। গাভী ডেকে বলেন, বাবা রে, আমাকে এমন জায়গায় বেঁধেছে, তোমার কাছে যাওয়া সম্ভব না। বাছুরটা ডাকতে বলে, মা এই কাজটা করলো কে? মা ডেকে বললেন, বাবা রে, এই কাজটা দুনিয়ার কেউ করে নাই, এই কাজটা আমার মালিকে করেছে। আমার মালিক এমন জায়গায় তোমাকে আর আমাকে বেঁধে রেখেছে যে জায়গায় থেকে দুধ দেওয়া যাবে না। ছোট বাছুর সারা রাত ভর হাম্বা করে চিৎকার পারে। আমি আপনি মনে করি এমনি চিৎকার পারে না, না, সারা রাত না খেয়ে থাকার কারণে ছোট বাছুর চিৎকার পারে। আপনি কত কষ্ট দিচ্ছেন খেয়াল করে শুনুন। সারা রাত কান্না করছে বাছুর, মারে আসো কাছে একটু দুধ দাও। মা বলে, না রে বাবা, পারবো না, আমার ক্ষমতা নাই। ওরে বাবা, কষ্ট করে রাতটা যাপন কর, সকাল হলেই সবার আগে তোমাকে আমি দুধ দিয়ে দিব। সকাল হয়ে গেল, ফজর নাজাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মালিক উঠে নামাজ আদায় করে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে বলেন, স্ত্রী রে, তাড়াতাড়ি পানি রেডি করো, সরিষার তেল রেডি করো, আর গাভীকে সুন্দর জায়গায় বেঁধে ফেলো, আমি বাছুরকে নিয়ে আসি। ঘরের স্ত্রী দেরি করলেন না, তেল নিয়ে আসলেন। এইবার বাছুরকে দাঁড় করালেন, একদিকে গাভীকে দাঁড় করালেন। হঠাৎ করে বাছুরকে ছেড়ে দিল। বাছুর এক দৌড় মেরে ওই মার ওলানের ভিতরে মুখটা লাগিয়ে দিলে। দেওয়া মাত্রই মালিক দেরি করলেন না, কয়েক সেকেন্ডের ভিতর আসলেন। এসে মালিক আর দেরি করলেন না,
বাছুরের রশিটা টেনে ধরলেন। ধরে কি ধরে না জোরে বলেন? ধরেন, আপনারা ধরেন, ধরেন, দেরি করেন না, কয়েক সেকেন্ডের ভিতরে ধরে ফেলেন। ধরে ফেলেন, স্ত্রী আবার সুন্দর করে উলানটা ধুয়ে দেয়, তেল দিয়ে দেওয়ার আগে ধুয়ে দেয়। ধোয়ার আগে দেখবেন বাছুরকে ছেড়ে দেয়, উলানে মুখ দেয়, অমনি মালিকের টান দিয়ে সরিয়ে ফেলে মুখ। কারণ ওই বাচ্চা যদি ওলানে মুখ না দেয় কখনো ওই ওলানে আর দুধ নামবে না। মায়ের স্তনের ভিতরে বাচ্চাকে মুখ দিয়ে সুযোগ করে দাও আমার তো কয় ফোঁটা খেতে না খেতে টান দিয়ে সরিয়ে ফেলেন। আবার আরেকটার ভিতরে দেন, আরেকটা মুখ দিয়ে চুচু করে যখন টানে আপনি টান দিয়ে সরিয়ে ফেলেন। এমনি করে চারটা যখন দুধ চলে আসে, ওলান যখন ফুলে যায়, তখন আপনি বলেন স্ত্রীর তেল দাও, পানি দাও, ধুয়ে দাও। বাছুরটিকে বললেন, মা তোমার মালিক কি নিষ্ঠুর দেখো গো, মুখ দাও মাত্র টান দিয়ে আমাকে সরিয়ে দিল, আমি কেমন করে খাবো, আমার তো অনেক ক্ষুধা লেগেছে। বাচ্চা কান্না করে মায়ের দিকে তাকাইয়া, মা কিছু বলতে পারে না। মা বলে, ওরে আমার সন্তান, দুধ একটু পরে খাবা, শোনো মালিক এখনই দুধ দহন করবে। মা দেখবেন ছোট বাচ্চাকে মুখের সামনে নিয়ে জিহবা দিয়ে বাচ্চার মাথার উপর চেটে দেয় আর আদর করে, বাবা কান্না করিস না, একটু পরে তোমাকে দুধ দেওয়া হবে। হবে কিনা জোরে বলেন? প্রিয় সুধী আমার, আপনারা দেখবেন এই গরু কি করবে, বাছুরের মুখে মাথার উপর চেটে বলবেন, বাবা একটু পরে দুধ খা। দুধ পানার শেষ হয়ে যায়, বাছুরকে তখন ছেড়ে দেয় এমন সময় যে সময় আর দুধ পাওয়া যায় না। পাওয়া যায় জোরে বলেন? পাওয়া যায়, পাওয়া যায়। বাছুর ডেকে বললেন, মা সারাদিন না খেয়ে রইলাম, সারা রাত না খেয়ে রইলাম, কিন্তু সকালবেলা যখন একটু দুধ খাবো মালিকে আমাকে দিতে গিয়েও দিতে দেয় নাই। আবার যখন শেষ হয়ে গেল একটু দুধ খাবো, কত আমি চেষ্টা করলাম, তোমার ভিতর থেকে একটু দুধ বের হলো না রে মা। বাচ্চা যখন মাকে এই বলে বলছে, মা আমাকে কি খেতে দিবা, দাও আমার ক্ষুধা লেগেছে। মা ডেকে বললেন, বাবা রে কষ্ট পেও না, এই আমার দুধটা মহান রব্বুল আলামিন বান্দার জন্য বানিয়েছে। এই দুধ খাবারটা বান্দার জন্য আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। আমার এই গব এবং পেশাব নাপাক থেকে এর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র খাবার পানি পানহারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য বানিয়েছেন। এটা বান্দার রিজিক, বাবা তুমি কষ্ট পেও না। আল্লাহু আকবার বলেন। যদি বলেন শোনেন, এই গরু যদি আর বাচ্চার গাবি যদি কিয়ামতের মাঠে বলে, আল্লাহ তোমার এই বান্দারা খেয়েছে পান করেছে, কিন্তু দুধ খাওয়ার পর দুধ পান করার পর এই সকল মানুষেরা তোমার জিকির করে নাই, তোমার ইবাদত করে নাই, তোমার নামাজ পড়ে নাই, তোমার বন্দেগী করে নাই, তাহলে আমি আপনি কি বলবো বলেন? কিয়ামতের মাঠে এই গাভী আর বাছুরকে যদি গাভীর আর বাছুর যদি প্রশ্ন করে, আল্লাহ এই মানুষগুলি তোমার ইবাদত করে নাই, মা দুঃখিনী বাছুরকে ডেকে বলছেন, আর বাছুর শোনো, কিয়ামতের ময়দানে আমি এই সকল মানুষের বিরুদ্ধে আমি কেস করে দিব, বিচারের আদালতে আমি দাঁড় করাবো। কারণ রব্বে কারিমের নিয়ামত খেয়েছে কিন্তু বান্দা আল্লাহর ইবাদত করে না, বান্দা ইবাদত করে নাই, আল্লাহর ইবাদত সে করে নাই। গাভী বলছেন, বাবা চিন্তা করো না, কিয়ামতের মাঠে আমি মহান রব্বুল আলামিনের দরবারে বলবো, আল্লাহ তোমার এই বান্দাগুলি আমার দুধ পান করেছে কিন্তু আমার ইবাদত করে নাই। যদি একবার আসলেই প্রশ্নটা করে ফেলে, বলেন আমার আপনার জন্য কোনো উপায় আছে? উপায় আছে? উপায় নেই। এর জন্য বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এ দুনিয়ার বাসী শোনো, الذي خلق الموت,
আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের জন্য রেখেছি হায়াত এবং মউত। এই হায়াত এবং মউত তোমাদেরকে আমি আল্লাহ পাক দান করেছি। এই হায়াত এবং এই মউতের ভিতরে তোমরা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে ভালো কাজ করে যাও। এই ভালো কাজের জবাব মহান রব্বুল আলামিনের দরবারে দিতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মউত দিয়েছি। এর মাঝে যে সময়টা তুমি পেয়েছো, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, বান্দারে তুমি ভালো কাজ করো। এই ভালো কাজ যা করবে কিয়ামতের মাঠে এই ভালো কাজের হিসাব, অন্যায় অপরাধের হিসাব রব্বি কারীমের কাছে দিতে হবে কি হবে না? জোরে বলো, হবে কি হবে না? এখন যারা এখানে আছেন আমরা কেউ বলতে পারবো আমার জন্ম হয়েছে, মৃত্যু কখন হবে বলতে পারবো? কথা বলেন, বলতে পারবো? কেউ বলতে পারবো? কারণ আল্লাহ হায়াত দিয়েছেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মৃত্যুর কথা বলেছেন, আল্লাযী খালাকাল মাউত, মৃত্যুর কথা আগে বলে নাই, এরপরে হায়াতের কথা বলেছেন। মৃত্যু আগে না হায়াত আগে? যেটা বলেন, অনেক মৃত্যু আগে। আপনি কি আগে মারা গেছেন নাকি? আল্লাহ আগে আপনাকে হায়াত দিয়েছে, হায়াত দিলে সে মরবেন নাকি? না আগে মারা যাবেন? কথা বল, আগে মারা যাবেন? কারা কারা মরতে চান হাত তুলে? মরতে চান কারা কারা? দেখছেন কয়েকজন হাত তুলছে, মরতে চান। এখন আজরাইল আসলে বলবে হুজুর আজকে থাক, মাহফিলটা শুনি। ঠিক কিনা জোরে বলেন? কথা বলবেন না আমার সাথে? যদি আজরাইল আজকে আসে যে হুজুর চলেন যায় আজকে, আমরা কি বলবো? হুজুর আজরাইল ভাই এই বড় মাহফিল, এত সুন্দর আয়োজন রেখে যায় কিভাবে, আজকের মতো আসেন, এটা বললে কাজে লাগবে? আজরাইল শুনবে কাকা? আজরাইল শুনবে? আজরাইল শুনবে না। ছোট্ট একটা গল্প করে মনে পড়ে গেল, বলবো ভাই? 2 মিনিটের মধ্যে বলে ফেলি। এক বেচারা, খুব কষ্ট, বেচার হচ্ছেন, উপদেশমূলক কথার জন্য বলছি। আল্লাহ পাক বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আগে মৃত্যু এরপর হায়াতের কথা বলছেন। আল্লাহ এখানে কেন বলছেন? কারণ আল্লাহ চায় আমার বান্দারা তেলাওয়াতের আগেই যেন মৃত্যুর কথা তার অন্তরে ঢুকে যায়, মৃত্যুর কথা চিন্তা করে, যেন হায়াতের চিন্তা করে যে আমার হায়াত কতটুকু আমি জানি না। আগেই মহান রব্বুল আলামিন তার বান্দার অন্তরে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। একজনের বয়স অনেক হয়ে গেছে, একজনের বয়স অনেক, স্ত্রী তো বুঝেন, স্ত্রীর বয়স অনেক, স্বামীর বয়স অনেক। তো হঠাৎ করে স্বামী অসুস্থ হয়ে পড়েছেন। তো স্ত্রী স্বামীকে আদর যত্ন করতে করতে তার জীবন শেষ। মোটামুটি 20 বছর বিছানায় পড়ে থাকলে বলেন যে তাকে লালন পালন করে, খেজমত করে, তার কি খুব আরাম লাগে নাকি? একদিন 2 দিন করা যায়। 20টা বছর কেউ যদি ঘরে পড়ে থাকে কেমন লাগে বলেন? ভালো লাগে? ভালো না, খুব কষ্টের ব্যাপার। ঠিক এই সময় 20টা বছর হয়ে গেল, স্ত্রী বলে কি ব্যাপার আল্লাহ, তুমি আমারে নেও না, আমার স্বামীকেও নিয়ে যাও না, কোন মুসিবতে পড়লাম রে আল্লাহ। আল্লাহ যে কোনো একজনে নিয়ে যাও, আর কষ্ট সহ্য হয় না। এরপর আরো 2 বছর চলে যায়, স্বামীও মরে না, স্ত্রীও মারা যায় না। স্ত্রী বলতেছেন না, একটা দোয়া কেরাতের ব্যবস্থা করুন লাগবে। অনেক সময় দেখবেন দোয়া করলে মানুষ তাড়াতাড়ি মরে না? কথা বলেন, এইরকম মসজিদ দেখেন নাই? খতমে খাজে গান পড়ে আসছে, পড়ার শেষ হয় নাই, এই লোক মারা গেছে। এরকম আমি দেখেছি। আমরা এক খতমে খাজে গান পড়তে গেছি, খতমে খাজে গান পড়া শেষ, এখন আমাদের বলতে হুজুর খাওয়ার পরে দোয়া করবেন না খাবার আগে দোয়া করবেন? পরে আমরা বলছি হুজুর খাবার পরেই দোয়া করি, কারণ এক জায়গায় খতমে খাজে গান পড়তে পড়তে দোয়া শুরু করার আগেই লোক মারা গেছে। আমাদের যে দাওয়াত দিছে, এখন কে খাবার দিবে? সবাই তো কান্না শুরু করে দিচ্ছে। পরে ওই হুজুর তো অনেক চালাক, বলছে হুজুর আমরা খাওয়ার পরে দোয়া করি। বিশ্বাস করবেন না, সত্যি খাওয়া দাওয়া করলাম, দোয়া করে ঘরের বাইরে মাত্রই গেছি, কয়েক মিনিট হয়েছে, ফোন দিছে হুজুর এই মাত্র আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেল। পরে চিন্তা করলাম যে এই দিনে তো সেই দিনের মতো হইতো,
দেখা যায় আগে দোয়া করছি, পরে খাওয়ার জন্য মুসিবত হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? যা কোথার কথা বললাম, রাগ করছেন আপনারা? বেচারা 20 বছর খেদমত করছে, কষ্ট পাচ্ছেন আপনারা? 1 মিনিটে বলে ফেলি, 1 মিনিটে বললে কষ্ট পাবেন? যেহেতু কোরআন হাদিস না, আবার অনুমতি নিয়ে নেই, না হলে আবার আপনারা অনেকজন বেজার হতে পারেন। আমি আগেই বলি এটা কোরআন হাদিস না, এর জন্য অনুমতি নিলাম আপনাদের কাছ থেকে। প্রিয় সুধী আমার, 20-22 বছর খেদমত করছে এই মানুষটার চোখের পানি ছেড়ে কান্না করছে, আল্লাহ আমাকে নিয়ে যাও, আমাকে নিয়ে যাও। একদিন স্ত্রী দেরি করে নাই, বিছানা চাদর বিছাইয়া নামাজ পড়ছে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি আমাকে তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাও। তো ওই বাড়িতে একটা বড় ছাগল ছিল, ছাগল চিনেন আপনারা? ছাগল একটু দুষ্ট প্রকৃতির হয়, রাম ছাগল। এই রাম ছাগল করেছে কি, পাশের ঘরের রুমে, খাবারের রুম, সেই ঘরে গিয়ে লবণের প্যাকেট আছে না, লবণের প্যাকেটের ভিতরে মুখ ঢুকিয়েছে। তো লবণের মুখ, প্যাকেটে যখন মুখ দিয়েছে, এই লবণ নাক দিয়ে ঢুকেছে। ঢুকা মাত্রই ছাগল, বুঝেন, এমন জোর একটা বিকট আওয়াজ করছে, বাট এমন একটা আওয়াজ করছে, স্ত্রী মাত্র নামাজ শেষ করে দোয়া শেষ আমিন বলছে, আর অমনি আওয়াজটা হয়েছে। অমনি স্ত্রী মনে করছে কি ব্যাপার, আজরাইল বুঝি আইসা গেছে। কথা বলে না, আজরাইল বুঝি আইসা গেছে, এত বিকট আওয়াজ কেন হলো? অমনি কি হলো, স্ত্রী দেরি করলেন না, চাদরটা বিছিয়ে দোয়া শুরু করে, আল্লাহ রুগী কিন্তু আমি না, রুগী আমার স্বামী। এর জন্য আমরা যতই বলি যে আমি মারা যাব, আসলে মারা যাব কেন, কিভাবে মারা যাব, আমল করেছেন? করেন নাই। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ارزقنا القناعة اللهم حببنا في صلاة الجماعة اللهم احشرنا يا ربنا مع النبي المصطفى صاحب الشفاعة يا رب العالمين আল্লাহ রাতের বেলা তোমার বান্দাদেরকে নিয়ে আল্লাহ কি সময় কোরআন হাদিস দিয়ে আলোচনা করার চেষ্টা করেছি রব্বে কারীম। আল্লাহ যতটুকু পেরেছি, যে আলোচনা করেছি, আল্লাহ মওতের বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করেছি রব্বে কারীম। ও মাবুদ, আলোচনার ভিতরে যত ভুল হয়েছে আল্লাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও রব্বে কারীম। মৃত্যুর আলোচনা অন্তরে গেঁথে আল্লাহ তোমার দরবারে যেন মাপ পেতে পারে সেই তৌফিক আমাদের দান করে দাও রব্বে কারীম। যত দরুদ পড়েছি, যত আমল করেছি আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়াইয়া দু জাহানের কান্ডা নবী রহমতের ভান্ডার রওজা মুবারকের হাদিয়াখানা পৌঁছিয়ে দাও। ও মাবুদ, এই জান্নাতের বাগানে যারা বসে বসে আল্লাহ আমিন আমিন বলছেন আল্লাহ, জানি না কার মনে কোন আশা, কার মনে কোন বেদনারে আল্লাহ। ও মাবুদ, কে যেন বলে হুজুর আমার বাবার জন্য দোয়া করে। ও মাবুদ, কে যেন বলে হুজুর আমার মার জন্য দোয়া করে। যারা বাবা মা হারাইয়া এতিম হইয়া তোমার দরবারে হাত তুলেছে রে আল্লাহ, ও মাবুদ এই বান্দাদের দোয়াকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না। জানি না কার জানি বাবা নাই, ও মাবুদ কার জানি মা নাই, বাবা মা হারাইয়া ইতিমের মতো হাতটা বাড়াইছি রে আল্লাহ। 3.5 হাত মাটির নিচে আল্লাহ কেমন করে শুয়ে রইল রে আল্লাহ। দুনিয়াতে বাঁচার জন্য কম্বল লাগে, কাঁথা লাগে, ল্যাপ লাগে আল্লাহ। রব্বে কারীম ওই মা বাবা কেমন করে 3.5 হাত মাটির নিচে শুয়ে আছে আল্লাহ। জানি না কোন আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরে কি পরিমাণ শাস্তি হচ্ছে জানি না। আজকের মাহফিলের উসিলায় আমাদের বাবা মার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। মা দুঃখিনী শীতের বেলা কত লালন পালন করেছে কষ্ট করে, ওই মা দুঃখিনী যার আজকে দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছে আল্লাহ। ও মাবুদ, দুনিয়ার সব ভুলে যেতে পারি আল্লাহ, মা বাবার কথা তো বলতে পারি না রে আল্লাহ। শীতের একটা রাত ডান সাইডে পেশাব করে দিলে মা দুঃখিনী বাম সাইডে শোয়া দিতে, বাম সাইডে পেশাব করে দিলে মা দুঃখিনী বুকে শোয়া রাখতে। মার বুকে যখন পেশাব করে দিতাম মা আমাদেরকে গালি দিত না,
কলিজার টুকরা বলে আল্লাহ চুমা দিয়ে আমার বলতো চাঁদ। মা দুঃখিনী বসে সারা রাত কোলে নিয়ে আমাদেরকে কাটিয়ে দিতেন, আবার পেশাব করে দিতাম, জামা কাপড় চেঞ্জ করে আবার আমাদেরকে কোলে নিয়ে মা দুঃখিনী 1 ঘন্টা নয় 2 ঘন্টা নয় সারা রাত আমাদেরকে কোলে নিয়ে লালন পালন করেছে রে আল্লাহ। ও মাবুদ, এইরকম অনেকের মা আল্লাহ দুনিয়ায় না। ওই 3.5 হাত মাটির নিচে কেমন করে শুয়ে রইল, লেপ লাগে না কোরাইয়া। অনেকে আল্লাহ হাতটা বাড়াইলো, আল্লাহ তাদের দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিও না, আল্লাহ তাদের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না আল্লাহ। বিশেষ করে আল্লাহ এই মসজিদের প্রথম দাতার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে আল্লাহ। আল্লাহ তিনি অনেক এই মাদ্রাসার ভালো দিকের কথাগুলি বললেন, অনেক শ্রম দিয়ে মাদ্রাসার জন্য কাজ করে যাচ্ছেন। অনেক নাম আমি পড়েছি, তারা এই জমিনের দাতা, এই জমিনের জন্য মাদ্রাসার জন্য অনেক কষ্ট করেছে। অনেকগুলি নাম পড়ে তখনই আমি দোয়া করেছি আল্লাহ, আল্লাহ যে সকল বান্দারা তোমার এই মাদ্রাসার জন্য দিনের জন্য শ্রম দিচ্ছে আল্লাহ, পড়তে বান্দাদেরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ প্রতিষ্ঠাতাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাদের মুরব্বি কেরাম যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ তাদের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ, আজকে যারা মাহফিল আসলো কার জানি মা নাই বাবা না, বাবা মার জন্য দোয়া করতেছে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে না। ওই পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহটা বাড়াইলো, ওই মা বোনদের দোয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রে আল্লাহ। রাব্বে কারীম, আমি গুনাহগার, আমার সঙ্গে অনেক উলামায়ে কেরাম আল্লাহ আল্লাহ হাফেজ কারি আলেম উলামানি একটা বাড়িয়েছি রে আল্লাহ। জানি না কি আলোচনা করেছি, তোমার বান্দাদের আল্লাহ মন ভরতে পেরেছি কিনা জানি না। ও মাবুদ, যা আলোচনা করেছি আল্লাহ এই আলোচনার ভিতরে হেদায়েতের জন্য বরকত দিয়ে দাও রে আল্লাহ। ও মাবুদ, এই আলোচনার ভিতরে আল্লাহ বরকত দিয়ে দাও আল্লাহ। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও রে আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার বাম পাশে বসা আল্লাহ আমার হুজুরকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আমার ডান পাশে আলেম ওলামা নিয়ে আল্লাহ টা বাড়াইলা, একজন রসিলা হলে আল্লাহ তোকে ফিরিয়ে দিও না। ও মাবুদ, আমাদের পারা মুর্শিদ আল্লামা সাইফ কেবলা ফুলতি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ কবর মুবারক মাজার মুবারক আল্লাহ হাদিয়া পৌঁছিয়ে দাও আল্লাহ। তার ওলির মাকামকে আল্লাহ আরো বৃদ্ধি করে দাও রাব্বে কারীম। তোরে কানিয়ে ফুলতুলি দরবারের সঙ্গে আত্মিক ধরে যেন থাকতে পারে সেই তৌফিক আল্লাহ আমাদের দান করে দাও। অনেক দরবারের ভক্তবিন্দু ভাইয়েরা আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়েছে আল্লাহ, তাদের কবর আযাব মাফ করে কবরকে জান্নাতের বাগান বানাও। ও মাবুদ, আল্লাহ বড় সাবের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, প্রত্যেক সাবের হায়াত বাড়িয়ে দাও আল্লাহ, প্রত্যেক সাবের সন্তানদের আল্লাহ হায়াত বাড়িয়ে দাও। সারা পৃথিবী দিনের জন্য জীবন দিয়ে আল্লাহ কষ্ট করতেছে আল্লাহ, প্রত্যেক সাবকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আজকে আমার প্রধান অতিথি যিনি আল্লাহ আমার ওস্তাদ, যার কাছে আমি দারুল কিরাত করেছি রে আল্লাহ, আল্লাহ এই সাবের আল্লাহ হায়াত বাড়িয়ে দাও আল্লাহ। দিনের উপর আল্লাহ দিনকে বিজয় হিসেবে রাখার তৌফিক দান করো। তাদের পাক ও জবান থেকে আলোচনা শুনে আমাদের হেদায়েত মুখে খাওয়ার তৌফিক দান করে দাও। ও মাবুদ, কি দোয়া করবো জানি না, ভাষা হারিয়ে ফেলেছি। ও মাবুদ, তুমি তো অন্তরের খবর জানো, আলিমুল গায়ব বিজাতিস সুদূর, প্রত্যেক বান্দার অন্তরের খবর জানো আল্লাহ। প্রত্যেক বান্দার নেক মাকসুদকে পূর্ণ করে দাও রে আল্লাহ। আল্লাহ অনেক দূর থেকে এসেছি আল্লাহ, রাস্তাকে আমার জন্য সহজ করে দাও আল্লাহ। কালকে মাহফিল, যে মাহফিলগুলি রয়েছে মাহফিলগুলি আল্লাহ ঠিক মতো আদায় করার তৌফিক দান করে দাও। রাস্তার বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ। বিশেষ করে আজকে প্রধান বক্তা আমার বড় ভাই আল্লাহ মুফতি মঞ্জুর রহমান সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ। বিশাল বড় আলেম, তার এলেম আলোচনা করার তৌফিক দান করে দাও রে আল্লাহ। রব্বে কারীম, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রভু, মৃত্যু তো একদিন হয়ে যাবে, যখন মৃত্যু হয়ে যাবে তোমার নবীকে দেখে দেখে যেন মধুর কালেমা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।